গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন সকাল 10টা বাজে। আর বাবা স্কুলে যাবে বলে একদম রেডি হয়ে দেখো বসে আছে। সকালবেলা ভাত করে দিয়েছিলাম, ও ভাত খেয়ে বসে আছে। আর তোমাদের দাদাভাই এখন ঘুমের থেকে উঠলো। এটা তো প্রত্যেক দিনের কাজ, বাবাই রেডি হয়ে বসে থাকে আর ওর বাবার দেরি করে ওঠে। তো এখন ও রেডি হয়ে বাবাইকে নিয়ে যাবে স্কুলে, আর আমি এখন চা খাচ্ছি বসে বসে। তো এবার বাবা স্কুল চলে গেল, তারপরে আমি একটু রেডি হয়ে গেলাম, একটা দরকার আছে সেই কারণেই যাব। তো আমি আর তোমাদের দাদাভাই যাব, ওই ঘন্টাখানিকের মধ্যে চলে আসব। আর কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, কালকে শনিবার, তো ইচ্ছা আছে একটু শনিবারের যে বড় বাবার পুজো হয়, বড় ঠাকুরের পুজো, সেটাই করব। সেই জন্য একটু ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলতে যেতে হবে। তো এই যে বাড়িতে এখন চলেও আসলাম ঘন্টাখানিক পর। এখন একটু দেরি হয়ে গেছে জানো তো, 11টা বাজে। আর সকালবেলা সময় পাইনি, তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, তখন আর বিছানা তুলতে পারিনি, রেডি হয়ে বেরিয়ে গেলাম দেখলে। আর সকালবেলার টাইমটা না, যদি ঘন্টাখানিক বাইরে কাটিয়ে আসি তখন কিন্তু সব কাজে দেরি হয়ে যায়। তো আরও বিছানাটা ইচ্ছা করেই আমি তুলিনি, নইলে ওই যতক্ষণে বাবাইকে স্কুল দিতে গেছিলো ওই 5-10 মিনিটে আমি বিছানা তুলে নিতে পারতাম, কিন্তু তুলিনি। কারণ হচ্ছে এই যে চাদর চেঞ্জ করব সেই কারণে। কালকে যেহেতু পুজো, তো লোকজন আসবে বাড়িতে, লোকজন বলতে কেউই না, আমার শ্বশুরবাড়ির লোক আর বাপের বাড়ির লোকজন। তো তাও একটুখানি ঘর দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো। আর ওই বিছানার চাদরটা 1 সপ্তাহ হয়েও গেছে, পেতে দিয়েছি, 1 সপ্তাহ বেশিই হয়েছে। ওই জন্য ভাবলাম তুলে দিই। আর বালিশের কভারগুলোও খুলে দিলাম, আর কোল বালিশের কভারগুলো 2বার করে চাদর পাল্টেছি, এখনও পর্যন্ত চেঞ্জ করা হয়নি। এবার পুরো মানে চেঞ্জ করেই নেব। এগুলো আর তুলে না আজকে কেচেও দেবো। প্রায় অনেক দিনের বিছানা চাদর টাদর সব জমিয়ে রাখা রয়েছে। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, পুরো একদম বর্ষাকালের বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছিল, একটু রোদ হচ্ছিল না, ওই জন্য কাচেই নি। সব জমাতে জমাতে অনেকগুলো চাদর হয়ে গেছে। এখন এই খাটের তলায় গামলার মধ্যে করে রাখা রয়েছে, ওইগুলোও সব বের করব। মানে যত যা আছে ঘরের নোংরা, শুধু বিছানার চাদরগুলোই আর কি, বিছানার চাদর আর বালিশের কভার, এইসব সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করব, যাতে কালকে আর ঘরে কোনো নোংরা টোংরা না থাকে। আর ঘরের জিনিসপত্র একটু টুকটাক মুছে নিচ্ছি। শোকেসটা মুছলাম, এখানে পাশে যে ফুলদানিটা আছে ওটাতেও ধুলোটা পড়ে, মানে বিছানা ঝাড়লেই না পুরো ধুলোটা গিয়ে এই ড্রেসিং টেবিলের গায়ে লাগে, তারপরে এই ফুলের গায়ে গিয়ে লাগে, আর এই দরজাটার গায়ে। আর এগুলো যেহেতু একটু ব্রাউন ব্রাউন টাইপের কালার, দেখবে কালো জিনিসের উপরে ধুলো পড়লে বেশি বোঝা যায়, ওই জন্য ডেলি মুছে নিতে হয়। এত ঘরের মধ্যে ধুলো আসে কোথা থেকে তা কে জানে। রাস্তার পাশেও ঘর না, একদম ওই ঘরটা তো দেখেছো একদম লাস্টের দিকে, মানে ভেতর দিকে, পেছনেই বাড়ি ঘর রয়েছে, রাস্তাও না যে খুব জোরে গাড়ি যায়, তাও ধুলো আসে। আর এই যে এই জামা কাপড়গুলো দেখছো, সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই মেলে দিয়েছিলাম। আর মানে সকালবেলা তো পড়া ছিল, বাবার পড়াতে এসেছিলো, শুক্রবার ছিল, পড়াতে এসছে 7টা 7:30টার সময় এসেছিলো, সেই তখন মেলে দিয়েছি। আর এখন এত টানা রোদ ছিল যে একদম শুকিয়ে গেছে। এখন সকাল 11টা 11:30 মতন বাজে। আর বালিশগুলো সব আমি আর কভার পরালাম না, বাইরে এসে রোদে দিয়ে দিলাম, কোল বালিশ থেকে শুরু করে মাথার বালিশ সবই। আর জামা কাপড়গুলো তো তুলে রাখলাম, এখন আর ভাঁজ করার আমার সময় নেই, পরে ভাঁজ করে নেবো। এই যে দেখো এতগুলো। আর এখন তো সকালবেলা এমনিই কাজের আমার দেরি হয়ে গেছে, আরও কাচাকুচি করব, এখনও ভেজানোও হয়নি। সব চাদর টাদর দেখলে তো গামলা ভর্তি বের করেছি, সেগুলো এখন সার্ফে ভেজাবো। আর এই ঘরে বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে বিছনাটা চাদরটা ভাবলাম একবার চেঞ্জ করব, তারপরে এসে দেখছি না অতটা নোংরা হয়নি, এটা চেঞ্জ করার দরকার নেই। এমনিও কালকে লোকজন আসার পরে তার পরের দিন পরশুদিন কাচতেই হবে ওই চাদরটা, ওই জন্য ওটা আর আমি চেঞ্জ করলাম না। আজকের দিনটা থাক, কালকে কেচে দেবো। তো ফ্রেন্ডস, এখন কটা বাজে জানো, অনেক বেলা হয়ে গেছে, 12টা 20 বাজে, 5 মিনিট ফাস্ট ঘড়ি, 12টা 25 হয়েছে এখানে। তো এখন আমার সমস্ত কাজ, সকালের কাজ কমপ্লিট হলো। রান্নাঘর গোছানো, এই ঘর গোছানো, এই ঘর গোছানো, সব ঘর একদম টিপটপ করে এখন গুছিয়ে নিয়েছি। এখানে সব জলের বোতলে জল ভরে নিয়েছি। এখানে রান্নাঘর সব পরিষ্কার করে গুছিয়ে মুছে টুছে, আজকে রান্নাবান্না আমার কিছু করতে হবে না। এই যে সব মুছে টুছে নিয়েছি। আর যত বিছানার চাদর টাদর তুললাম সব চুবিয়ে দিয়েছি সার্ফে। এই যে এক গামলা পুরো ভর্তি হয়ে রয়েছে, তো এইগুলো সব স্নানের সময় কাচবো। রান্না যখন নেই আজকে, ওই জন্য ভাবলাম কেচে দিই। আর দেখো সিঁদুরের ওই লিকুইড সিঁদুরের টিপ পরেছিলাম সকালে, ঘেমে গেছি পুরো, কী অবস্থা, সারা মাথা ছড়িয়ে গেছে।
আজকে রান্না নেই, কারণ কালকে যা মাছের ঝোল মাছটা রান্না করেছিলাম সব রয়েছে। শুধু স্নান টান করে মানে কেচে কুচে স্নান টান করে ভাত করে নেব। বাবাই তো স্কুলে গেছে, সকালবেলা ভাত করে দিয়েছিলাম, খেয়ে গেছে স্কুলে। আর আমাদের জন্য দুপুরবেলা ভাত করব। তো এখন আর করব না, স্নান টান করে নিই। কিন্তু 12টা 20 বাজে, এখন গেলে আমার কাছতে গেলে হবে না। আমার ভিডিওর এডিট বাকি রয়েছে, একটু ভয়েস দিতে হবে। এখন বসে বসে আধা ঘন্টা ভয়েসটা দিয়ে 1টা বাজলে মানে আমার ভিডিওর কাজ কমপ্লিট হলে তারপরেই আমি কেচে কুচে স্নান করে নেব। আর কালকে পুজো দেবো তো বাড়িতে, ওই জন্য একটুখানি ঠাকুরের বাসন টাসনগুলো ভাবছি খাটের তলার থেকে বেড টেড করে রাখবো। মাজবো কালকে সকালে, আজকে আর মাজবো না কিছু, কাল সকালেই মেজে নেব। কিন্তু ওই খাটের তলায় কিছু বাসন আছে, ওই ঘরে আলমারির উপরে কিছু বাসন আছে, ওই বাসন গামলা টামলাগুলো যেগুলো ঠাকুরের থালা টালা ওইগুলোই বেশি বের করে রাখবো আজকে। তো যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। তো ফ্রেন্ডস, সকালবেলা তো সেই চা বিস্কুট মুড়ি খেয়েছি প্রায় 10টার সময়, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এখন প্রায় 12:30 বাজতে যায়, আর আমার কেচে কুচে আস্তে আস্তে প্রায় তো 2টো 2:30 বেজে যাবে। তাই ভাবলাম একটু ছাতু আর চিড়ে খেয়ে নিই, তাই সেটাই বের করলাম। আর চিড়েটা না, এখন এইবারে চিড়েটা যে কী শক্ত এনেছে, একটুখানি না ভিজিয়ে রাখলে হচ্ছে না। একটু 5 মিনিট মতন জলে ভিজিয়ে রাখবো, তারপরেই খাওয়া যাবে, নইলে এত শক্ত চেবানো যায় না, দাঁত যেন মানে দাঁতের ব্যথা হয়ে যায় চিবাতে গেলে। এই যে এটা আমার আজকের ব্রেকফাস্ট, চিড়ে ছাতু আর একটু চিনি আর একটু সামান্য লবণ দিয়েছি। লেবু দিলে আরও ভালো হতো, কিন্তু লেবু আর আমার এখন কাটতে ইচ্ছা করছে না। আর দিয়েছি ঠান্ডা জল, ফ্রিজের একটু ঠান্ডা জল দিয়ে মাখলে না বেশি ভালো লাগে। এত গরম লাগছে, এটা খেলে শরীরও ঠান্ডা থাকে। তো এই যে বন্ধুরা, এখন অনেকটা সময় পর আমার সমস্ত কাজকর্ম করে স্নান টান করে চলে এসেছি, এসে খেতে বসবো। এখন সব খাবার গরম করলাম। এই তরকারিগুলো দেখছো ওই বাড়ি দিদিভাইরা দিয়েছে, এই তেলাপিয়া মাছের ঝোল আর চিংড়ি মাছ চাটনি। আর এইগুলো সব আমার ফ্রিজে ছিল, পাবদা মাছ, কালকে ইলিশ মাছ, মা কালকে মুড়িঘণ্ট ডাল পাঠিয়েছিল, তারপরে মোচা চিংড়ি দিয়ে মোচা পাঠিয়েছিল, আর একটু চাটনি ছিল, ঝিঙের তরকারি ছিল, সবই ছিল। এখন বের করলাম, এখন খেতে বসবো। তো ফ্রেন্ডস, এই যে এখন অনেক কাজ করলাম এতক্ষণ ধরে, অনেক মানে সব কাজকর্ম করে স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে। আর সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি। চাদর কটা তোমরা নিজেরাই দেখে নাও। এই যে দেখো, সব মেলে দিয়েছি। এইখানে তো দেখতে পাচ্ছ না, পাঁচিলের উপরে টিনের উপর দিয়ে আছে। আর এই যে এখান থেকে শুরু করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 7খানা বিছানার চাদর কেচেছি। ভাবতে পারছো তোমরা, আমি নিজেই ভাবতে পারছিলাম না যে এতগুলো চাদর আছে এর মধ্যে, ভেবেছিলাম 4-5টা হবে। আর এই দিকে ওর বালিশের কভার টভারগুলো, বাবার কিছু জামা গেঞ্জি প্যান্ট কেচেছি, সেগুলোই মেলেছি। আর অনেকটা শুকিয়েও গেছে। তোমাদের দাদাভাই দেখো স্নান করে প্যান্টটা মেলেছে, চাদরটা গুটিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে বোধহয় ওই চাদরটা। ভালো টানা রোদ ছিল তো ওই জন্য শুকিয়েছে। তবে এখন 4টে বাজতে যায়, একদম বেলার দিকে, রোদ আর নেই। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে দেখো গোবর দিয়েছে, নিচটা দেখতে পাচ্ছ এখানে। এই যে এইখানটায় পুজো হবে তো কালকে, এই অর্ধেকটা তাঁবু এখান থেকে তুলে দিয়েছে, তুলে এখানটা গোবর দিয়েছে। এই যে তার ওই পাশের দরজাটা খুলে দরজার থেকে দেখাচ্ছি। বাবাকে স্কুল থেকে নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে গোবর নিয়ে আসলো। এখানে একটা কাকিমাদের বাড়িতে গোবর মানে গরু আছে, ওখান থেকেই গোবর আনা হয় আমাদের বাড়িতে। যে কোনো পুজো টুজো করতে গেলে গোবর এনে রেখেছিল, বলছিল যে কালকে সকালে দেয়া হবে। তো আমি ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি আসতে, তাহলে আমি স্নানের আগে গোবর দিয়ে স্নান করতে পারতাম। তো ও তো সে আসেনি, 3:30টার সময় আসলো। ওই জন্য ওই দিয়ে দিল, গোবর নিয়ে এসে দিল, নইলে শুকাবে না। সকালবেলা দিলে না গন্ধ বেরোবে। এমনিও যখন দিয়েছে কি গন্ধ দেওয়ার পরে আর আমরা খেতে বসতে পারছিলাম না গন্ধে। সামনের দরজা জানলা সব বন্ধ করে তারপরে খেতে বসেছি। আর এইগুলো তো সব শুকিয়ে গেছে, এগুলো এখানে আছে থাক, সন্ধেবেলা আবার বাজারে যেতে হবে পুজোর কেনাকাটা করতে। দেখি এসে তারপর গোছাবো এগুলো। আর এই চাদরও তো সব মনে হচ্ছে শুকিয়ে যাবে সন্ধ্যের আগে, একবারে সব ভাঁজ করব। এখন যাব একটু শোবো। বালিশের কভারগুলো নিতে এসেছিলাম এই ঘরে, এই যে বের করে নিলাম, বালিশের কভার পরাবো। ঘরে গিয়ে দেখো কেমন ঘামছি, ফ্যান অফ করে বসে আছি তো তাই। চলো এই জানলাটা বন্ধ করে দিই। বাবাই গেছে খেলতে, বাড়ি এসে এখন 4টে বাজে। বাবাই বাড়িতে আসলো স্কুল থেকে, ওর দাদির বাড়ির থেকে ভাত খেয়ে এসেছিলো, ওই জন্য
বাড়িতে এসে আর ভাত খেলো না, আমরাই খেলাম। দেখো কেমনভাবে দিয়েছে গোবরটা, ভালোভাবে দিতে পারেনি। পুরোটা যদি দিত ওই পর্যন্ত ভালো হতো, তবে এবড়ো খেবড়ো করে দিয়েছে। বাবা কি গন্ধ, এখানে দাঁড়ানো যাচ্ছে না, তো গন্ধ গোবরের, কাঁচা গোবরের, এখানে দাঁড়ানো যাচ্ছে না। চলো শুয়ে পড়ি, শুকালে তো ওই গন্ধটা থাকবে না কালকে পর্যন্ত। ও যাই, এবার একটু গিয়ে এসিতে ঢুকবো, এগুলো গিয়ে কভার পরাবো। এতক্ষণ তোমাদের দাদাভাই ভিজা মাথা নিয়েই শুয়ে পড়েছে ওই বালিশেই, আমি জানি তো এরকমই করে। চলো বিকেলে দেখা যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যায় 7:30 বাজে। রেডি হয়ে বসে আছি, বাইরে পড়ছে বৃষ্টি। বাজারে যাব কালকে পুজোর যে ফলমূল সব কিনতে, আরও যা যা দশকর্মার জিনিসপত্র আছে লিস্ট করে দিয়েছে, ফর্দ দিয়েছে ঠাকুরমশাই, সেগুলোই কিনতে যাব। তো এই রেডি হয়ে তো রয়েছি। এখন বৃষ্টি, মাকে আসতে বলেছিলাম, আজকে তো শুক্রবার, বাবাই আঁকতে গেল, এই ড্রয়িং ক্লাসে গেল, এই একটু আগেই গেল 7টার সময়। মা এসে বিকেলবেলায়, আজকে 5:30টায়। দুপুরবেলা এত টায়ার্ড ছিলাম, এত মানে কাজকর্ম করেছি, 4টের সময় শুয়েছি, এই উঠলাম 7:30-7টার সময় উঠলাম ঘুম থেকেই। আমি আর তোমাদের দাদাভাই দুজনেই ঘুমিয়ে পড়েছি, এত খাটনি হয়েছে। ওই রোদ্রের মধ্যে গোবর টোবর দিয়েছে, গোবর এনেছে অত দূরের থেকে, বালতি করে হাতে করে নিয়ে এসছে, তারপরে গোবর দিয়েছে। আমি এতগুলো কেচেছি, ঘরদোর পরিষ্কার করেছি, এইসব করতে করতে না মানে আমার তো কোমর ব্যথা, হাত ব্যথা, মানে ঘাড় ব্যথা, গা হাত পা পুরো ব্যথা। তারপরে এখন বৃষ্টিতে যদি ভিজি তাহলে কালকে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখবো জ্বর এসে গেছে, আর পুজোই ব্যাস হয়ে গেল, মাথায় উঠে গেল। তো ঘুম থেকে উঠে দেখছি মা বাইরে যত জামা কাপড় ছিল সব তুলে নিয়েছে, তুলে ভাঁজ টাজ করে রেখেছে, চাদর টাদরগুলো সব শুকিয়ে গেছে, বালিশের কভারগুলো একটু একটু ভেজা, সেগুলো ওই ঘরে দড়ি টাঙানো আছে, দড়িতে মেলে রেখেছে। আর চাও বানিয়ে, চা খাওয়াও হয়ে গেছে ওদের দুজনের। বাবাই চা পাউরুটি খেয়ে গেছে আঁকতে, মায়েরও চা খাওয়া হয়ে গেছে, আমার জন্য বানিয়ে রেখেছে, এখন আমি খাবো চাটা। আমি ভাবলাম একেবারে রেডিই হয়ে নিই, রেডি হয়েই তাই খাবো। তো চলো যাই, মা ওই ঘরে টিভি দেখছে। আমরা যতক্ষণ বাজার থেকে আসবো ততক্ষণ আর কি মা থাকবে। বাবাই যদি তাহলে আঁকা করে চলেও আসে তাহলেও আমার টেনশন হবে না, আমরা বাড়িতে আসলে তারপরে মা বাড়ি চলে যাবে। তো যাই হোক, চলো চা খেয়ে নিই একটু, চা খেয়ে তাই বেরোই। এমন একটা বৃষ্টি এক মানে হয়ে থেমে যা তা না, ধীরে 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 করে হয়েই চলেছে। ছাতা নিয়ে গেলেও স্কুটিতে গেলে না ভিজে যাবো। মা এখন প্রবাসে ঘর করার ভিডিও দেখছে। গরম আছে, তবে আর একটু গরম করতে হবে। মেঘ ডাকছে দেখেছো কেমন, আর গোবর দিয়েছে, আর বৃষ্টিটা এসে গেল সব। যদিও তাঁবু দিয়ে ঢেকে দিয়েছি, যে এই তাঁবুর তলা দিয়ে তো গোবর দেওয়া হয়েছিল, ঢেকে দিয়েছি, তাও ওই সাইডে সাইডে জল ঢুকে তো চলেই যাচ্ছে তাঁবুর তলায়। জোর যদি বৃষ্টি আসে তাহলে সবই ধুয়ে চলে যাবে, এখনো জোর বৃষ্টি হয়নি, ধীরে ধীরে করে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এই যে বাজারে চলে এসেছি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল যখন বেরিয়েছিলাম, একটা ছাতা নিয়েই বেরিয়েছি। তারপরে দেখছি ঠাকুরের কৃপায় বেরোনোর পরে বৃষ্টিটা একদম থেমে গেছে, আর এখন কোনো বৃষ্টি নেই। তবে ওই রাস্তাঘাট একদম ভেজা, প্যাচ প্যাচ করছে, কাদা কাদা। আর এই বাজারটা এত ভিড় হয়, এখানে ফল সবজি, মাছ বাজার, সমস্ত কিছু বাজার আছে, তো প্রচণ্ড ভিড় হয়। আর কালকে শনিবারের পুজো, মানে প্রায় অনেকেই পুজো করবে কালকে, ওই জন্য আরও ভিড় বাজারের মধ্যে। তার মধ্যে বৃষ্টি প্যাচ প্যাচে কাদা, একদম অবস্থা খারাপ। তো ফার্স্টে গেলাম দশকর্মার দোকানে, ওখান থেকে দশকর্মার জিনিসপত্র, আরও মাটির মানে খুঁড়ি, তারপরে ঘট ফট প্রদীপ যা লাগে সেগুলো নেওয়া হয়ে গেছে। তারপরে মুদিখানার দোকানের বাজার করলাম, তারপরে ফল বাজার করলাম। এবার এসেছি মিষ্টির দোকানে, 5 রকম মিষ্টি, দই, এগুলো নিতে হবে। তো এগুলো নিয়ে এখন লাস্ট বাকি রয়েছে ফুলের দোকানে যাওয়ার, তো নিয়ে বাড়ি যাব। তো ফ্রেন্ডস, এই যে বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে। সব
সব পুজোর বাজার নিয়ে এসেছি। আর ওখানে লোকনাথ পুজোর প্রসাদ দিচ্ছিল, রাস্তায় আসার সময় দেখছি লোকনাথ বাবার পুজো হয়েছে, মোড়ের মাথায় খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তাই ওখান থেকে আবার আমি চেয়ে খানিকটা প্রসাদ নিয়ে আসলাম হাতে করেই। তো গুছিয়ে দিয়েছে ভালোবেসে, কাকুটা ভালো ছিল, প্যাকেটে প্যাকেটে করে গুছিয়ে দিয়েছে। তো সেটাই এখন আমরা সবাই মিলে খাই। বাবা অনেক বাজে তো, 9:45 বাজে। আর এই যে পুজোর বাজারগুলো সব এখানে রেখেছি। এখানে না মিষ্টিটা আনতে গেছিলাম, তো মিষ্টি আনতে গিয়ে আর আনলাম না, একটা কথা ভেবে যে এখানে রাখবো কোথায়। এই যে শুধু লাড্ডুর 2টো প্যাকেট নিয়ে এসেছি, আর মিষ্টি আর দইটা আনলাম না, কারণ দই ফ্রিজে রাখতে হবে আর রাখলে, আর বাইরে এখানে রাখলে না পুরো পিঁপড়ে ধরে যাবে, এত পিঁপড়ে হয় এই ঘরে কি বলবো। এই মিষ্টির প্যাকেট মানে লাড্ডুর প্যাকেটটাকেই তাই আমার কোথায় রাখতে হবে দেখো, এই ঠাকুরের আসনের মাথার উপরে এখানে ঝুলিয়ে রাখতে হবে, তা না হলে হবে না। আর আমি ধোয়া জামা কাপড় পরেই গেছিলাম, যেহেতু পুজোর বাজার করতে যাচ্ছি ওই কারণে, ওই জন্য ড্রেসটা ছাড়ার আগেই এইগুলো সব গুছিয়ে রাখছি। আর এই যে তিরকাঠি ফেটে এগুলো সব বের করব না, আর ব্যাগের মধ্যেই থাক, ফল টলও ব্যাগেই থাক। শুধু ওই মাটির যেই খুঁড়ি টুড়ি মানে ঘর টট রয়েছে এগুলো নিচে নামিয়ে রাখলাম, বাই চান্স যদি ওপর থেকে পড়ে যায় তাহলে ফেটে যাবে ওই জন্য। আর এর মধ্যে পুরো ব্যাগটা ফল। তো এই বাইরে এগুলোই বাইরে বের করে রাখলাম। আর একটা রজনীগন্ধার স্টিক এনেছি দেখলে, ওটা এমনি ঘরে রাখার জন্য, ওটা ঠাকুরের ফুল না। হ্যাঁ, ঠাকুরের ফুলটাও কিনিনি, ওটা তোমাদের দাদাভাই বললো কালকে ফ্রেশ একদম সকালবেলা নিয়ে আসবো। তো এই যে আমরা এখন খিচুড়ি খাবো। তো মাকে দিতে গেলাম, মা বললো না মায়ের আজকে একাদশী, মা তো আজকে চালের জিনিস কিছু খাবে না, ওই জন্য বাবাই আর আমি খাচ্ছি। আর মায়ের জন্য এই বাটিতে করে দিয়ে দিলাম, মা কালকেও খাবে না, কালকে তো উপোস করবে আমাদের বাড়ির জন্য। তো বললাম যে তাহলে বাবার জন্য নিয়ে যাও, বাবাকে দিয়ে ওখানে। তো চলো খিচুড়িটা খেয়ে নিই, তারপরে আরও কাজ আছে আমার। এই যে এই ফুল 4টে নিয়ে আসলাম, রজনীগন্ধার স্টিক, এই ঘরে রাখার জন্য, বেশ সুন্দর একটু গন্ধ হয়। আর ঠাকুরের যেই পুজো দেওয়ার ফুল সেটা আমি আর এখন আনিনি, তোমাদের দাদাভাইকে বললাম ফুল আর মিষ্টি আর দই এটা কালকে সকালবেলা টাটকা নিয়ে আসবে। যাই হোক দেখি এখন ফুলটা রাখার মতো কিছু পাই কিনা ঘরে। এই যে ফুলদানি তো নেই, ওই জন্য একটা ছোট কাচের গ্লাসের মধ্যে রাখলাম। ওই গোড়ার থেকে অনেকটা ডানটি কেটে দিয়েছি, কেটে এই জলের মধ্যেই রাখলাম। তো কেমন লাগছে বলো কমেন্টে, ভাল লাগছে না ফুলটা রেখে? এখানটা জায়গাটা বেশ ভাল লাগছে। ওই ঘরে বাবাই টিভি দেখছে, আঁকতে গেছিলো, আঁকা করে এসে এখন টিভি চালিয়ে টিভি দেখছে। আর মা বাড়িতে চলে গেল, 9টা বেজে গেছে, তো মা আবার কালকে সকালবেলা আসবে। এই একটা জিনিস দেখেছো, এই আমার ফোনের ব্যাক কভারটা আর আমার ড্রেসের কালার পুরো সেম সেম হয়ে গেছে। এটা একটু ডিপ কালার আর এটা একটু হালকা কালার, এটা বোধহয় ভায়োলেট কালার বলে এটাকে, আর এটাকে বলে ল্যাভেন্ডার কালার। তোমাদের কাছ থেকে কমেন্ট থেকে জানতে পেরেছি এই কালারটা কি বলে, ল্যাভেন্ডার কালার বলে হালকা। এখন চলো বিছনাটা আমি গুছিয়ে নিই, গুছিয়ে এই ঘরটাকে গুছিয়ে রাখি। যদিও রাত্রেবেলা ঘুমানো হবে আবার, তাও এরকম এলোমেলো বিছনা কেমন দেখতে খারাপ লাগে না? একটু বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখি এক জায়গায়, আর বিছনাটা একটু ঝেড়ে নিই। এই যে এখন আমি চেঞ্জ করে এই ঘর গুছিয়ে নিলাম ভালো করে। আর ঠাকুরের বাসনগুলো বের করলাম, ওই আলমারির ওপরে ছিল, এই ঘরে খাটের তলায় ছিল সব ঠাকুরের বাসন। এই যে সব বের করে এখন ভাবছি মেজে, রাত্রিবেলায় মেজে এখানে জল ঝরাতে রেখে দিই, তাহলে সকালবেলা শুকিয়ে যাবে, মুছে মুছে সব জিনিসপত্র রাখতে পারবো। আর সকালে যদি মাজি না তাহলে জল জল থেকে যাবে। এইগুলো সব দেখো আমার গৃহপ্রবেশের পুজোতে পাওয়া। এইটা আমার একটা মাসি দিয়েছিল, এটা একটা দিদি দিয়েছিল, এটাও আমার বড় মাসি দিয়েছিল, এইটাও পাওয়া, এটা কে দিয়েছে জানি না, এটাও পাওয়া। এই জিনিসগুলো পাওয়া। আর এগুলো তো সব আমার পুরনো বাসন ছিল, ঠাকুরের বাসন, সেইগুলোই সব বের করলাম। আর এটা তো ঘরের বাসন। তো চলো সব মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা মুছে এখানে উবুর করে রাখি। আর সকালবেলা বাবার সাইকেলটা বের করে দেবো, এখন রয়েছে, এখন বাইরে রাখার তো জায়গা নেই, এই জন্য সকালবেলা বের করে দিলে এই জায়গাটা ফ্রেশ লাগবে। তো ফ্রেন্ডস এখন বাজে রাত 10:30। আমার বাসন মাজা কমপ্লিট হলো, পুজোর বাসন সব মেজে ধুয়ে জল ঝরিয়ে এখানে রাখলাম। কালকে মানে সকালের মধ্যে জল ঝরে যাবে, তখন একটু মুছে নেবো। আসলে টাইম লাগলো এত কেন বলো তো, এই পিতলের বাসনগুলো নতুনগুলো না, যেগুলো পুরনো ছিল সেগুলো না লেবু দিয়ে মাজলাম। এবার লেবু দিয়ে মেজে তারপরে আবার সাবান দিয়ে মাজতে সময় লাগলো। তো এখানে পুরো জানলাটা ভরে গেছে দেখো বাসনে। তো এই রাখা থাক। আর এদিকে ভাত বসিয়েছি, রাত্রেবেলা একটু ভাত করতে হতো, এই যে
দুপুরবেলা তো একবেলার মধ্যে ভাত করেছিলাম, আর তরি তরকারি সব আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে এখনও সেই মাছ খেয়ে শেষ করতে পারিনি, এখনও আছে, এই দেখো সব আছে, এই দিয়ে রাত্রে হয়ে যাবে। এই ঘরে তোমার দাদাভাই আর বাবাই রয়েছে, আর আমার এখন লাস্ট কাজ ওই ঘরটা গোছানো। ব্যাস কমপ্লিট। আর একটা জিনিস খেয়াল করে দেখেছো, খাটটাকে আমি ওই দিকটাই অনেকটা সরিয়ে দিয়েছি, আর এই পাশটাই জায়গাটা অনেকটা বেশি বেরিয়েছে, কারণ এইখানটায় বসে কালকে ফল টল বানাতে হবে। আমাদের উঠোনে যা রোদ হয়, সকালবেলা ওইখানে বের করে নিয়ে গিয়ে ফল টল কাটা যাবে না, সব ঘরে বসে এখানে ঠাকুরের সামনে এখানে ফল টল কেটে বানিয়ে নিয়ে তারপর বাইরে নিয়ে যেতে হবে। ঠাকুরমশাই আসলে তারপরে বাইরে বের করব, আগের থেকে বাইরে বের করব না। তো ওই জন্য খাটটা একটু ওইদিকে চাপিয়ে দিলাম। এইখানে একটুখানি জায়গা রয়েছে, যেহেতু ওইখানে ট্রফিগুলো রাখা আছে, তো একদম সরু মতন, এই যে হালকা একটু জায়গা রয়েছে, তাছাড়া পুরোটাই এইদিকে সরিয়ে দিয়েছি। অনেকটা স্পেস বেরিয়েছে এই জায়গাটা, দরজার সোজাসুজি তাকালে দেখো অনেকটা স্পেস, এই দিকটাও রয়েছে। তো এইগুলোর জন্য একটু বাজে লাগছে, এগুলো নিয়ে টেনশন নেই। সকালবেলা এইগুলো সব গুছিয়ে ওইখানে চাদরগুলোও রয়েছে, বিছানার চাদরগুলো, এগুলোও একটু সকালে হালকা রোদে দেবো, এগুলো সকালবেলা ভাঁজ করে তুলে রাখবো, আর এই দড়িটাও খুলে ফেলবো। আর কন্টিনিউ করবো না, এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভাতটা নামিয়ে রেখেই গা ধুতে যাবো, কারণ যদি বাথরুমে ঢুকিয়ে আমি ভাত যদি উতলাতে থাকে তখন অসুবিধা হবে। চলো, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।